উপস্থিত সবাইকে আজকে গান্ধী জয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে প্রত্যেক বছরের মতো এবারও আমাদের গান্ধী জয়ন্তী পালন করার নির্দেশ এসছে। আমাদের নির্দেশ না আসলেও আমরা সেটা উদযাপন করতাম। তো আজকের দিনটিকে মহাত্মা গান্ধীর জন্মদিন তথা ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স হিসেবে আমরা উদযাপন করছি। শুধু ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স, এই নন ভায়োলেন্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে বা না থেকে আমরা সেটাকে বিস্তারিতভাবে আজকে দেখলাম আলোচনা হয়েছে। আমরা স্টুডেন্টসদের কাছ থেকে আরো বেশি বক্তব্য শুনলে ভালো হতো, কারণ কি তোমরা অনেক ছোটবেলা থেকেই মহাত্মা গান্ধী সম্বন্ধে জেনে এসছো, বিভিন্নভাবে বিভিন্ন সময় তোমরা বক্তৃতা বা বক্তব্য শুনে এসছো। কাজেই এখন তো তোমরা অনেক বড় হয়ে গেছো, কিছুটা অন্ততপক্ষে বলার অভ্যাস তোমাদের থাকা উচিত বা নিজেকে ওইভাবে প্রস্তুত করে নেওয়া উচিত। কিন্তু তোমরা যে আসো না, সেটা কিন্তু নিজেদেরকে এত আড়ষ্ট করে রাখা উচিত নয়। তোমরা আসবে, এসে তোমাদের মধ্যেই তো কথা বলা, এখানে অন্য কেউ নেই তো, কাজে লজ্জার কিছু নেই। একবার যদি বলতে আরম্ভ করে দেখবে প্রত্যেকবারই বলার ইচ্ছা থাকবে। আজকে ও কবিতা পড়ে, ওর কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে কবিতা একটা আবৃত্তি যদি না করে ওর ভালো লাগবে, তাই না? মনে হয় যে একটা যদি আমি অনুষ্ঠান হয় আমি একটা আবৃত্তি করবো। এই যে শুরু করলেই চলতেই থাকবে, কাজে শুরুটা করাটাই হচ্ছে আসল ব্যাপার। যাই হোক, আমাদের আজকের এই ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স উপলক্ষে একটা প্লেজ আসছে, সেটা আমি পড়বো। তোমরা সবাই সেটা উচ্চারণ করবে, সেটা পড়বে আমার সঙ্গে। আর গান্ধীজি সম্পর্কে আমরা যে যতটুকুই বলি না কেন কম হবে। আমাদের ভারতবর্ষে অনেক নেতা এসছেন, অনেক নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা আন্দোলনে, কিন্তু তার মধ্যে একদম ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সেই বয়স্ক একজন ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করো যে স্বাধীনতা আন্দোলনের দুজন ব্যক্তিত্বের নাম বলুন তো সঙ্গে সঙ্গে দুজনের নাম মুখে আসবে। সেটা হচ্ছে একজন নেতাজি, বাকিটা বললাম না, আর আরেকজন হচ্ছে মহাত্মা, তাই না? তো এই যে দুজন, এমনিতেই যদি কাউকে নাও শেখানো হয়, দুজনের নাম হয়। একজন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর একজন হচ্ছে মহাত্মা গান্ধী। এই যে মহাত্মা আর নেতাজি, এই মহাত্মা শব্দটা কে দিয়েছে? সেটা তো একটা অ্যাডজেক্টিভ, বিশেষণ একটা। সেই শব্দটা কে দিয়েছে জানো? তোমরা জানা উচিত। মহাত্মা শব্দটা দিয়েছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজির এই ব্যক্তিত্বের জন্যই ওনার নামের পাশে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন মহাত্মা শব্দটা, জুড়ে দিয়েছেন। মহাত্মা, বুঝতেই পারে এই শব্দটার অর্থ কি, মহান ব্যক্তিত্ব। কাজেই স্বাধীনতা আন্দোলনে একজন হচ্ছে, আমরা যদি ধরি পজিটিভ সাইডে এগোচ্ছেন, তার মানে কি নন ভায়োলেন্স নিয়ে, আরেকজন হচ্ছেন সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী। দুদিকে। একজন নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি কিন্তু কোন আন্দোলনে বিশ্বাস করতেন? সশস্ত্র, তাই না? আর একজন অহিংসা আন্দোলন, এই যে মহাত্মা গান্ধী। দুজনের কি আমরা নিয়ে চলা উচিত, কারণ একজনকে বাদ দিয়ে আরেকজন চলতে পারবে। একজন, আমি আগেও বলেছি, একজন ভারতকে স্বাধীন করার জন্য ভারতের বাইরের থেকে যতটুকু চেষ্টা চালানোর চেষ্টা চালিয়ে গেছেন, আর আরেকজন ভারতের ভিতর থেকে চেষ্টা চালিয়ে গেছেন। দুজনের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টায় আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। এই যে স্বাধীনতা যেটা স্বাধীন আমরা হয়েছিলাম সত্যি, কিন্তু মহাত্মা গান্ধী বুঝেছিলেন যে স্বাধীনতা অর্জন করলেই হবে না, স্বাধীনতা রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা রক্ষা করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীন হয়ে গেলাম, ঠিক আছে, তারপর রক্ষাটা করবে কে? আমরা পরবর্তীতে এইভাবে যদি চলতে থাকি, আমাদের আবার পরাধীন হওয়া খুব স্বাভাবিক।
কাজেই পরবর্তীতে সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের যারা স্বাধীন ভারতের নেতৃত্ব নিয়েছিল তাদের উপরে এসে পড়ে, এবং তারা ধীরে ধীরে কনস্টিটিউশন আসে, সব আসে, তার মধ্যে দিয়েই আমরা চলতে শুরু করি। আমাদের মহাত্মা গান্ধীর যে আন্দোলনের যে কর্মসূচি আমরা সবাই জানি, শেষটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শেষ চাপটা তিনি কি দিয়েছিলেন তোমরা সবাই জানো, ডু অর ডাই, ঠিক না? সেটার মধ্যে কিন্তু হিংসার কিন্তু একটা ছাপ রয়ে গেছে, হিংসার একটা ছাপ রয়ে গেছে। কিন্তু ডু অর ডাই মানে কি, করো অথবা মরো। তার মানে ভারত ছাড়ো আন্দোলন যেটা, সেটাই হচ্ছে শেষ গান্ধীজির ডাকা। তখন তখন কি চলছিল? তখন মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, তখন ব্রিটিশদের অবস্থা খুবই খারাপ। কাজেই ওই সময়ে আমাদের সেই ভারত ছাড়ো কুইট ইন্ডিয়া মুভমেন্টটা শুরু হয়, এবং ওইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কারণ কি, ওইদিকে নেতাজি আসছে বাইরে থেকে, আর এইদিকে মহাত্মা গান্ধীও ডাক দিয়েছে, এই আমাদের শেষ, এখনই আমাদের শেষ সুযোগটা হাতে নিতে লাগবে। এবং সেই সুযোগটা হাতে নিয়েই কিন্তু আমাদের মানে ভারতবর্ষটা স্বাধীন হয়। কারণ তখনই ব্রিটিশের অবস্থা, ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তখন ওরা বুঝতে পেরেছে যে আর ভারতকে আমাদের হাতে রাখলে চলবে না, এখনই স্বাধীনতা দিতে হবে, এবং তখনই তারা কিন্তু ভারতকে স্বাধীনতা দিয়ে। এই যে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা নেওয়া, এই দুজন নেতার পক্ষে সম্ভব ছিল, একজন নেতাজি আর একজন মহাত্মা গান্ধী। আজকে যে দিনটি মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আমরা পালন করছি, ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স, সেটা একদম আমাদের জন্য খুবই উপযোগী এবং আমাদের ছাত্র সমাজের জন্য খুবই উপযোগী। কারণ আজকের দিনে আমরা দেখি ধৈর্য বলতে কারো কিছু নেই, ধৈর্য মানে জিনিসই নেই। কাজে ধৈর্য শক্তি বাড়ানো খুবই প্রত্যেকের দরকার। আজকে ছোটবেলা ধৈর্য যদি আস্তে 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 নিজের মধ্যে ধৈর্য শক্তি বাড়াতে থাকো, তাহলে কিন্তু পরবর্তীতে দেখবে সেটা অনেক কাজে লাগবে। তোমাদের স্যার অনেক কথা বলে গেছেন, তোমাদের ম্যাডাম অনেক কিছু বলে গেছেন, দুই দিকে দুইজন বলেছেন। কাজে ওদের কথা মনে রাখবে, ওদের কথা মতো তোমরা চলার চেষ্টা করবে। আর আমি বলবো যে তোমাদের প্রতিটা মুহূর্তে একটা কথাই মনে রাখতে লাগবে, হিংসা জিনিসটা মনের ভিতর থেকে ছাড়তে হবে। আমরা আজকে একসঙ্গে আমরা সবাই বসে আছি, কিন্তু মারাত্মক হিংসা একজন আরেকজনকে করি। সেটা মুখে না বললে হবে না, মুখে যদি নাও বলো সেটা আমরা জানি, একজন আরেকজনকে এত বেশি হিংসা করে আজকের দিনে সেটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু এই হিংসাটা ছাড়তেই লাগবে। আমরা রুম থেকে বেরোনোর পরে এই স্যার কি বলেছি, স্যার কথা ঠিক না, স্যার কি বলে, বা একজন যদি পাশে সহপাঠী থাকে, ও একদম ভালো না, এই যে মানসিকতা, সেটা কিন্তু মনের ভিতর থেকে ছাড়তে লাগবে, হিংসা জিনিসটার থেকে বেরিয়ে আসতে লাগবে, মনকে শুদ্ধ করতে লাগবে। এই যে স্যার বলেছে না, পিউরিটি, তোমার মনকে শুদ্ধ করতে লাগবে। মনকে যদি শুদ্ধ করো, তাহলে ভালো চিন্তা আসবে, ভালো কাজ করার মানসিকতা জেগে উঠবে। এই হিংসা জিনিসটা সবচেয়ে মারাত্মক বড় রোগ। এই রোগটা, এই যে ডিজিজ যেটা, সেটার থেকে তোমাদের বেরোতে লাগবে। সেটার কিন্তু কোনো মেডিসিন নেই, সেটা নিজেই ঠিক করতে লাগবে। সমাজ আজকের দিনে হিংসা মানে প্রতিটা মুহূর্তে একজন আরেকজনকে হিংসা করে, কেউ সহ্য করতে পারে না কাউকে। সবাই নিজেকে মনে করে আমি রাজা, আমি রাজা যদি হয় তাহলে এই দেশ চলবে। তার জন্যই এত হিংসা। রাজা তো একজন থাকবে, সবাই তাকে মানতে লাগবে, তার কথা তো শুনতে লাগবে। কাজেই তোমরা নিজেকে হিংসা মুক্ত করো, নিজেকে সুন্দরভাবে চালনা করার চেষ্টা করো, এবং যা দেখবে যা শুনবে বিচার করবে নিজের মনের মধ্যে। নিজের ব্রেইন তো দিয়েছে নিজের বিচার বুদ্ধি, সেটাকে কাজে লাগানোর জন্য। কাজেই সেটা বিচার করে তারপর নিজেকে চালিত করবে, ঠিক আছে? তাহলে আজকের এই দিনটা মহাত্মা গান্ধীর জন্মদিন ঠিকই, কিন্তু মহাত্মা গান্ধীর জন্মদিনকে কি দিবস হিসাবে আমরা পালন করছি? নন ভায়োলেন্স ডে হিসাবে। সেই নন ভায়োলেন্স ডে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছাত্রীদের বা সমাজের উপর। তার জন্যই আমাদের এই আজকের দিনটা আমরা উদযাপন করছি। সেই যে বললাম